আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। মাত্র একজন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধার গুলিতে ঝাঁঝরা 10 জন সুপ্রশিক্ষিত ইসরায়েলি সেনা। উত্তেজনার মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিল জর্ডান। একের পর এক চমক, ইসরায়েলি হামলা ঠেকাতে সক্ষমতার নতুন ধাপে ইরান। এবার ইসরায়েলি ড্রোন হামলা ঠেকাবে ইরানের মজিদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। তুরস্কে সিরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আল জুলানি এবং এরদোগানের বৈঠক। বাগরাম বিমান ঘাঁটি আফগানিস্তানের সম্পদ। মার্কিনীদের রেখে যাওয়া অস্ত্রকে আফগান সরকার গনিমতের মাল মনে করে, আরো যা বললেন জবিউল্লাহ মুজাহিদ। জেলেনস্কির দিন শেষ হয়ে আসছে, মন্তব্যে রাশিয়া। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। মাত্র একজন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধার গুলিতে ঝাঁঝরা 10 জন সুপ্রশিক্ষিত ইসরায়েলি সেনা। এই সাহসী অভিযানটি অত্যন্ত সুরক্ষিত এবং শক্তিশালী অঞ্চলে সংঘটিত হয়েছে, যা দখলদারদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। অধিকৃত পশ্চিম তীরের তায়েশির শহরে একজন ফিলিস্তিনি যোদ্ধার গুলিতে ইসরায়েলি সেনাবাহিনীর 2 সদস্য নিহত হয়েছেন। এছাড়া গুলিতে আহত হয়েছেন ইসরায়েলি আরও 8 সেনা, যার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জর্ডান ভ্যালির তায়াসির এলাকায় গুলিতে ইসরায়েলি সৈন্য হতাহতের এই ঘটনা ঘটেছে। এই অভিযানটি পশ্চিম তীরে বহু সংখ্যক ইসরায়েলি সেনা থাকা সত্ত্বেও সংঘটিত হয়েছে এবং তায়াসির চেক পয়েন্টের কাছে একটি সুরক্ষিত সামরিক কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু করে চালানো হয়েছে, যার ফলে ওই ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে দীর্ঘস্থায়ী সংঘর্ষ হয়। ইসরায়েলি আর্মির রেডিও অনুসারে ওই ফিলিস্তিনি যোদ্ধা গুলি চালানোর আগে চেক পয়েন্টে অনুপ্রবেশ করেন। সুবিধামতো জায়গায় অবস্থান নিয়ে সৈন্যদের অবাক করে তাদের উপর বৃষ্টির মতো গুলি বর্ষণ শুরু করেন। রিপোর্ট অনুযায়ী, যখন প্রতিরোধ যোদ্ধা ঘাঁটির ভিতরে হামলা চালান, তখন ইসরায়েলি সেনারা অপ্রস্তুত অবস্থায় ছিল, যার ফলে তীব্র ক্ষয়ক্ষতির শিকার হয়। যোদ্ধাটি বুলেট প্রুফ ভেস্ট পরেছিলেন এবং ইসরায়েলি সৈন্যদের অবস্থান এবং চলাচল সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য তার কাছে ছিল বলে জানা গেছে। ইসরায়েলি গণমাধ্যমের চ্যানেল 12 এর প্রতিবেদন অনুযায়ী, একটি প্রাথমিক সেনা তদন্তে প্রকাশিত হয়েছে যে তায়াসির চেক পয়েন্টে হামলাটি সুপরিকল্পিত ছিল। হামলাটি একই জায়গায় 2টি পাশাপাশি অবস্থানে সংঘটিত হয়েছিল, চেক পয়েন্ট এবং সামরিক ওয়াচ টাওয়ারের ভেতরে। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, যোদ্ধাটি কমপ্লেক্সের ভিতরে একটি সামরিক টাওয়ারের উপরের তলার নিয়ন্ত্রণ নিয়ে সক্ষম হয়েছিলেন এবং সেখান থেকে নিচের সৈন্যদের উপর গুলি চালিয়েছিলেন। চ্যানেল 12 এই অভিযানটিকে অত্যন্ত সংগঠিত বলে বর্ণনা করেছে, যেখানে যোদ্ধাটি ঘাটের ভিতরে বিভিন্ন অংশে চলাফেরা করেন এবং ইসরায়েলি সৈন্যদের দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য করেন। চ্যানেল 13 নিশ্চিত করেছে যে যোদ্ধাটি কিছু সময়ের জন্য ওয়াচ টাওয়ারের উপরের তলার নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন এবং কৌশলগতভাবে সেই অবস্থান ব্যবহার করে নিচে থাকা সৈন্যদের উপর গুলি বর্ষণ করে। অভিযানের সময় ইসরায়েলি বিমান বাহিনীর একটি ড্রোন আকাশে উড়ছিল, কিন্তু তাদের নিজস্ব সেনাদের আঘাত করার আশঙ্কায় সেনাবাহিনী এটি ব্যবহার থেকে বিরত থাকে। সংঘর্ষ চলাকালীন ইসরায়েলি সেনা সমর্থন পৌঁছায় এবং শেষ পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করে। ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশন কান জানিয়েছে যে অতিরিক্ত বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে, চেকপয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটি সামরিক তদন্ত শুরু করা হয়েছে। ইসরায়েলি সংবাদপত্র মাআরিফ প্রকাশ করেছে যে আহত সৈন্যরা সম্প্রতি মোতায়েন করা রিজার্ভ সৈন্য ছিল এবং তারা একই ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত ছিল, যারা কয়েকদিন আগে তাম্মুনে প্রতিরোধ বাহিনীর পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। ইসরায়েলের সামরিক সূত্রগুলি হামলাটিকে গুরুতর এবং অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে এবং প্রতিরোধ অভিযানের তীব্রতা এবং প্রভাবকে তুলে ধরেছে। এই সাহসী অভিযানটি এলাকায় চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসন সত্ত্বেও পরিচালিত হয়েছে এবং একটি অত্যন্ত সুরক্ষিত এবং শক্তিশালী অঞ্চলে সংঘটিত হয়েছে, যা দখলদারদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। উত্তেজনার মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিয়েছে জর্ডান।
মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে বলা হয়েছে, যদি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনিদের জোরপূর্বক তাদের অঞ্চল থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, তবে জর্ডান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে প্রস্তুত আছে। এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু বৈঠকে বসেছেন এবং ট্রাম্প গাজা উপত্যকা পরিষ্কার করার নামে জর্ডান ও মিশরকে ফিলিস্তিনিদের গ্রহণ করতে বলেছেন। আম্মান এবং জেরুজালেমের সূত্রগুলি মিডল ইস্ট আইকে জানিয়েছে যে জর্ডানের সর্বশেষ চাওয়া হলো যুদ্ধ, কিন্তু তারা একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য উদ্গ্রীব। তবে তারা দৃঢ় প্রতিজ্ঞ যে যদি শরণার্থীরা দেশে প্রবেশ শুরু করে তবে জর্ডান সীমান্ত বন্ধ করে দেবে। সূত্র বলেছে, যদি ইসরায়েলিরা এটি পুনরায় খোলার চেষ্টা করে তবে তা যুদ্ধের কারণ হবে। জর্ডানিরা এই বিভ্রমে নেই যে তারা ইসরায়েলের সাথে যুদ্ধে জয়ী হতে পারে, তবে তারা বিশ্বাস করে যে এমনটি হলে তাদের লড়াই ছাড়া আর অন্য কোনো উপায় থাকবে না। ট্রাম্পের এমন বিবৃতির পরে জর্ডান তার পশ্চিম সীমান্তে অতিরিক্ত ব্যাটালিয়ন প্রেরণ করেছে। ফিলিস্তিনিদের জোরপূর্বক সীমান্ত পার করে আনার যে কোনো প্রচেষ্টাকে জর্ডানিরা 1994 সালের ইসরায়েলের সাথে শান্তি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে দেখবে। একটি সূত্র মিডল ইস্ট আইকে বলেছে যে ট্রাম্পের প্রস্তাবটি জর্ডান এবং হাশেমাইট রাজবংশ উভয়ের জন্য একটি অস্তিত্ব সংক্রান্ত সমস্যা। আম্মান বিশ্বের জলের দিক থেকে তৃতীয় দরিদ্রতম দেশ। এর 12 মিলিয়ন মানুষ মূলত ইসরায়েল সীমান্তের পাশের জর্ডান নদীর কাছাকাছি একটি স্ট্রিপে বাস করে। তারা বলেছে যে এটি সহজেই উল্লেখযোগ্য সংখ্যক শরণার্থীর আগমন সামলাতে সক্ষম হবে না। ইরানে বেশ কিছুদিন ধরে বড় পর্যায়ের সামরিক মহড়া চলছে। দেশটির সামরিক বাহিনী ইসরায়েলের পক্ষ থেকে সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত হচ্ছে। যে কোনো ড্রোন হামলা ঠেকাতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরীক্ষা চালিয়েছে তেহরান। মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, ড্রোন হামলা প্রতিরোধে মজিদ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে 1403 পাওয়ার অফ এয়ার ডিফেন্স। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই মহড়া পরিচালিত হয়। আধুনিক যুদ্ধে ড্রোনের গুরুত্ব দ্রুত বাড়ছে। হামাস ইসরায়েল যুদ্ধ, লেবাননে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাত এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, 3 যুদ্ধক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ড্রোন, যার ফলে ইরান ড্রোন হামলা ঠেকানোর সক্ষমতা বাড়াতে উদ্যোগী হয়েছে। বিশেষত নিম্ন উচ্চতায় উড়ে যাওয়া ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে মনোযোগ দিয়েছে ইরান। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সর্বশেষ এই পরীক্ষার মাধ্যমে ইরানের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা আরো উন্নত হয়েছে। আশেপাশের অঞ্চল বা বিশ্বের অন্যান্য জায়গা থেকে আকাশ পথে আসা যে কোনো হুমকি মোকাবিলায় ইরান এখন আগের তুলনায় আরো অনেক বেশি সক্ষম। সর্বশেষ পরীক্ষায় একটি বড় আকারের ড্রোন হামলার পরিস্থিতি তৈরি করা হয়। আকাশ হামলা প্রতিরক্ষা ইউনিটগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষ সেন্সর ব্যবহার করে ড্রোন শনাক্ত করে। এরপর সেগুলোর গতিবিধি অনুসরণ করে হুমকির মাত্রা অনুযায়ী মোকাবিলা করা হয়। প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত ভিডিওতে মহড়ার খণ্ডচিত্র দেখা যায়। ইরানের সমন্বিত আকাশ হামলা প্রতিরক্ষা নেটওয়ার্ক ভিজুয়াল মনিটরিং ব্যবস্থা প্রয়োগ করে কম উচ্চতায় উড়ে আসা ড্রোন শনাক্ত করে। এরপর মজিদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সফলভাবে আকাশ পথে ধেয়ে আসা সব হুমকি ধ্বংস করতে সক্ষম হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে আঙ্কারায় বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আবু মোহাম্মদ আল জুলানি। মঙ্গলবার আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ক্ষমতায় আসা এই বিপ্লবী নেতা দ্বিতীয়বারের বিদেশ সফরে বর্তমানে তুরস্কে রয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, তুরস্কের রাজধানীতে পৌঁছানোর পরপরই প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে বৈঠকে বসেন তারা। বিমানবন্দরের ভিডিও ফুটেজে দেখা যায়, তুরস্কের সরকারি একটি বিমানে করে আঙ্কারায় বিমানবন্দরে পৌঁছান সিরিয়ার প্রেসিডেন্ট। সোমবার এরদোগানের যোগাযোগ বিষয়ক প্রধান ফাহরেতিন আলতুন বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় দেশের অর্থনীতি পুনরুদ্ধার, টেকসই স্থিতিশীলতা এবং সুরক্ষার জন্য যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন প্রেসিডেন্ট এরদোগান।
আফগানিস্তানে রেখে যাওয়া মার্কিন অস্ত্রকে তালেবান সরকার গনিমতের মাল মনে করে বলে জানিয়েছেন দেশটির ডেপুটি তথ্যমন্ত্রী এবং সরকারের মুখপাত্র মাওলানা জবিউল্লাহ মুজাহিদ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাগরাম বিমান ঘাঁটি আফগানিস্তানের সম্পদ এবং কাউকে এটি দখল করতে দেওয়া হবে না। এছাড়া মার্কিন বাহিনী রেখে যাওয়া অস্ত্রকে তালেবান সরকার গনিমতের মাল হিসেবে বিবেচনা করছে এবং এই অস্ত্র দেশ, ধর্ম এবং স্বাধীনতা রক্ষার জন্য ব্যবহার করা হবে। মাওলানা জবিউল্লাহ মুজাহিদ জানান, আফগানিস্তানের বর্তমান বাজেট পুরোপুরি দেশীয় রাজস্ব থেকে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, গত 3 বছরে আন্তর্জাতিক মহল থেকে কোনো ধরনের সহায়তা তালেবান সরকার পায়নি। তিনি জানান, শুধুমাত্র গত বছরে আফগান অর্থ মন্ত্রণালয় 555টি উন্নয়ন প্রকল্প দেশীয় আয় থেকে অর্থায়ন করেছে, যার বেশিরভাগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, আফগানিস্তানে জোবালে সেরাজ এবং গেরি সিমেন্ট কারখানা নির্মাণ দেশের অর্থনীতির জন্য বড় অর্জন। এতে দেশটি শীঘ্রই সিমেন্ট উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। মাওলানা মুজাহিদ বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রতিটি জেলায় 30 শয্যার হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়া খরা প্রতিরোধে দেশব্যাপী ড্যাম নির্মাণ করা হচ্ছে, যার অনেকগুলো ইতোমধ্যে শেষ হয়েছে এবং বাকি কাজও দ্রুত সম্পন্ন হবে। তিনি আরো জানান, আফগান প্রকৌশলীদের হাতেই নির্মিত হচ্ছে 500 কিলোমিটার দীর্ঘ কাবুল কান্দাহার মহাসড়ক, যা দেশের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তালেবান সরকারের মুখপাত্র বলেন, অর্থনীতি এবং নিরাপত্তার পাশাপাশি কূটনৈতিক সম্পর্কেও আফগানিস্তান ভালো অবস্থানে রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে ক্ষমতা থেকে অপসারণের লক্ষ্যে তার বিরুদ্ধে একটি বড় ধরনের অপপ্রচার চালানোর ষড়যন্ত্র করছে ন্যাটোভুক্ত দেশগুলো। রুশ গোয়েন্দা সংস্থার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি ছদ্ম গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ইউক্রেনের শাসন ক্ষমতার প্রধানকে সরাতে চায় ন্যাটো। জোটটি মনে করে ইউক্রেনে এই নির্বাচন আগামী শরতের আগে অনুষ্ঠিত হবে। এতে আরও বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার আগে জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করার জন্য একটি বিশাল অপপ্রচারের পরিকল্পনা করছে ন্যাটো সদর দপ্তর। রুশ গোয়েন্দা সংস্থার ধারণা, ন্যাটোর পরিকল্পনাটি হতে পারে জনসাধারণের কাছে সরকারের গোপন তথ্য প্রকাশ। প্রেসিডেন্ট এবং তার ঘনিষ্ঠ মহল যুদ্ধাস্ত্র কেনার জন্য নির্ধারিত তহবিল থেকে $1.5 বিলিয়ন বেশি আত্মসাৎ করেছে, এমন তথ্য প্রকাশ হতে পারে। এসভিআর বলছে, ন্যাটোর পরিকল্পনাটিতে এমন একটি তথ্য প্রকাশ করা হয়েছে যেখানে 1,30,000 নিহত ইউক্রেনীয় সৈন্যের জন্য অর্থ প্রদান করা হয়েছিল বলে জানা গেছে। এসব সেনা আনুষ্ঠানিকভাবে কর্তব্যরত কর্মী হিসেবে তালিকাভুক্ত, যাদের জেলেনস্কি এবং তার সহযোগীরা বিদেশে পাঠিয়েছে। এছাড়াও তারা আফ্রিকান দেশগুলোর বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে বিপুল পরিমাণে পশ্চিমা অনুদানপ্রাপ্ত অস্ত্র এবং যানবাহন বিক্রিতে ইউক্রেনীয় সর্বোচ্চ কমান্ডার ইন চিফের জড়িত থাকার বিষয়টিও প্রকাশ করার পরিকল্পনা করেছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ন্যাটো বুঝতে পেরেছে জেলেনস্কির সময় শেষ হয়ে গেছে। এটা দুর্ভাগ্যজনক। এই উপলব্ধি লাখ লাখ ইউক্রেনীয় নাগরিকের জীবনের মূল্য দিয়ে এসেছে। রুশ গোয়েন্দা সংস্থা বলছে, যে কোনো মূল্যে ইউক্রেনকে রাশিয়া বিরোধী শক্ত ঘাঁটি হিসেবে দেখতে চায় ন্যাটোর নেতৃত্ব প্রদানকারী দেশগুলো। তাদের লক্ষ্য হলো মীমাংসার শুরুতে যুদ্ধরত পক্ষগুলোকে সংলাপের দিকে পরিচালিত করে সংঘাত থামানো। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মাত্র একজন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধার গুলিতে ঝাঁঝরা 10 জন সুপ্রশিক্ষিত ইসরায়েলি সেনা। উত্তেজনার মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিল জর্ডান। একের পর এক চমক, ইসরায়েলি হামলা ঠেকাতে সক্ষমতার নতুন ধাপে ইরান। এবার ইসরায়েলি ড্রোন হামলা ঠেকাবে ইরানের মজিদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। তুরস্কে সিরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আল জুলানি এবং এরদোগানের বৈঠক। বাগরাম বিমান ঘাঁটি আফগানিস্তানের সম্পদ। মার্কিনীদের রেখে যাওয়া অস্ত্রকে আফগান সরকার গনিমতের মাল মনে করে আরো যা বললেন জবিউল্লাহ মুজাহিদ। জেলেনস্কির দিন শেষ হয়ে আসছে, মন্তব্যে রাশিয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।